ছাট খাটের বাড়ি এলাকায় বিজেপির বুথ লেভেল এজেন্ট নিবাস দাসকে মারধর ও গলায় জুতার মালা পরিয়ে দিয়ে চরম অপমান করার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির অভিযোগ, তৃণমূল কংগ্রেসের কিছু স্থানীয় নেতা ও বিএলও নিশীথ রায়ের নেতৃত্বে এই হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে মাথাভাঙা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় গোটা এলাকা জুড়ে উত্তেজনা ছড়িয়েছে। মাথাভাঙা থানায় 3 জনের নামে অভিযোগ দায়ের করেছেন এই বিএলএ। পাশাপাশি বিএলও এবং 3 অভিযুক্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন মাথাভাঙার বিজেপি বিধায়ক সুশীল বর্মন। তৃণমূল কংগ্রেস কোচবিহার জেলা কমিটির চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন জানান, বিষয়টি তিনি খোঁজ নিয়ে দেখবেন। এর কাজে গিয়েছিলেন? আপনি কোন রাজনৈতিক দল থেকে গিয়েছিলেন? বিজেপি রাজনৈতিক দল থেকে। বিজেপির বিএলও? বিএলও 2 এর কাজে গিয়েছিলেন তো ছিল? ওই বিএলওর সঙ্গে আপনিও ছিলেন? আমিও ছিলাম। তো আপনাকে কি ওই বাড়িতেই মারধর করে নাকি? ওই বাড়িতেই মারধর করে। আচ্ছা, কোন বাড়ি, কি নাম বললেন? রশিয়া দাস। রশিয়া দাসের বাড়িতে বললো আমাকে এগুলো কাজ করতে দিবে না। বেটা তুমি এগুলো কিসের জন্য কাজ করতেছ, কি করতেছো? মানে এটা কি বিজেপি? এটা মনে হয় আমরা বিজেপি দল করি, তার জন্য এই অপরাধে আমাদেরকে মারধর। আজকে 239 নম্বর বুথে আমাদের হচ্ছে ছাটকাটের বাড়ি বিএলও 2 সম্মানীয় নিবাস দাসকে তৃণমূলের হারমাদরা লাঞ্ছিত করে এবং তাকে জুতার মালা পরায়। এটা ভাবা যায়? এটা গণতন্ত্রে কখনো ভাবা যায়? তৃণমূল এটা আজকে এত ভীত হয়ে গেছে, আজকে এই ধরনের একটা নোংরা কাজ করছে। সোনাক্ষী, মশলা কোথায়? এভরিডে মশলা, দেশের স্বাদ। রামকৃষ্ণ আইভিএফ সেন্টার, মা হওয়ার স্বপ্ন পূরণ। বিজেপি কিন্তু চুপ করে থাকবে না। যত জায়গায় কমপ্লেন জানানো হচ্ছে, নির্বাচন কমিশনকে যেমন কমপ্লেন জানানো হচ্ছে, আজকে এখানে কমপ্লেন জানানো হলো। এইভাবে যদি চলতে থাকে বিজেপি তার জবাব দেবে। আমি খবরটা শুনিনি, খোঁজ নিয়ে দেখছি। আর তৃণমূলের নেতারা এখানে জড়িত কেন? বিএলওরা তো নির্বাচন কমিশনের লোক, এখানে দলের কোনো সম্পর্ক নেই। মাথাভাঙা থেকে বিশ্বজিৎ সাহার রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।